ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, যে সকল কৃষ্ণ ভক্তগণ 22শে জুন রবিবার সর্বশ্রেষ্ঠ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন, তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই যোগিনী একাদশী ব্রতের পালন কবে করতে হবে, পালনের সময় কখন এবং পালনের মন্ত্র কি রয়েছে, কিভাবে আপনারা পালন করবেন, সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখা দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই ব্রত পালন করলে সকল প্রকার পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তাই যে সকল কৃষ্ণ ভক্তগণ এই ব্রতটি 22শে জুন পালন করেছিলেন, তাদের সর্বশ্রেষ্ঠ এই যোগিনী একাদশী ব্রতের পূর্ণ ফল অবশ্যই লাভ হবে এবং এই ব্রতের প্রভাবে তাদের সকল প্রকার পাপ বিনষ্ট হবে এবং মোক্ষ লাভ নিশ্চিত রূপে হবে। তো বন্ধুরা, যোগিনী একাদশী ব্রত পালনের পর নির্দিষ্ট সময় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই আপনারা যদি ব্রতের সম্পূর্ণ ফল পেতে চান, তাই অবশ্যই ব্রতের পালন অবশ্যই সঠিক সময়ে, সঠিক নিয়মে এবং সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অবশ্যই করে নেবেন। পালনের সময় এই বছর 2025 সালে যোগিনী একাদশী ব্রতের পালন করতে হবে 23শে জুন সোমবার সকাল 5টা 23 থেকে 10টা 21 মিনিটের মধ্যে। পৃথিবীর প্রায় সকল স্থানে এই সময়ের মধ্যেই পালন করার উপদেশ দেওয়া হয়েছে। তবে অবশ্যই মনে রাখতে হবে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন করা উচিত, না হলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনারা পাবেন না। পালনের সঠিক নিয়ম ও মন্ত্র। দ্বাদশীর দিন খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পারলে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা করুন। ঘিয়ের প্রদীপ জেলে হলুদ ফুল হলুদ ফল অর্পণ করে প্রসাদ নিবেদন করে পূজা সম্পন্ন করুন। বাড়িতে তৈরি পায়েস, হালুয়া বা ক্ষীর নিবেদন করতে পারেন। তুলসী পাতা অর্পণ করতে ভুলবেন না, তবে তুলসী পাতা অবশ্যই দশমীর দিন তুলে রাখতে হবে। পারণ মন্ত্র। পালন করার আগে অবশ্যই নিম্নলিখিত মন্ত্রটি অবশ্যই আপনাদের পাঠ করতে হবে। মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব অথবা বিষ্ণু, আমি এই ব্রত পালনের মাধ্যমে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়েছি। হে নাথ, আপনি সুপ্রসন্ন হন এবং আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। পালনের সময় সাধারণত পঞ্চশস্য বা যে কোনো রবি শস্য গ্রহণ করে ব্রত ভঙ্গ হয়। তবে যদি কেউ নির্জলা একাদশী পালন করে থাকেন, তবে চরণামৃত দিয়ে পালন করতে পারেন। ফলাহার বা অনুকল্প একাদশী করে অন্ন প্রসাদ গ্রহণ করে পালন করা হয়। একাদশী ব্রত তুলসী পাতা দিয়ে ভঙ্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে দ্বাদশী তিথিতে তুলসী পাতা তোলা নিষেধ, তাই ব্রতের আগের দিনই তুলে রাখা অত্যন্ত শুভ হতে পারে। ব্রত পালনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সম্ভব হলে একজন ব্রাহ্মণকে কিংবা বৈষ্ণবকে ভোজন করাবেন। হলুদ বস্ত্র, ফল, মিষ্টি, ধর্মীয় গ্রন্থ, ছোলা ডাল, হলুদ, জাফরান ইত্যাদি দান করতে পারেন। যে যে বিষয়গুলি অবশ্যই এই দিনে বর্জন করবেন তা হলো তামসিক খাবার এবং রাজসিক খাবার অবশ্যই পালনের দিন বর্জন করা উচিত। পালন করার পর আবার কিছু সময়ের জন্য উপবাস করা উচিত নয়। যোগিনী একাদশী ব্রত সঠিক নিয়ম মেনে পালন করলে তা অত্যন্ত ফলপ্রসূ হয়, ব্রতের পূর্ণ ফল মেলে এবং জীবনের সমস্ত পাপ নাশ হয়ে মোক্ষ লাভে সহায়তা করে। একাদশী ব্রতের পরবর্তী তিথির প্রথম চতুর্থাংশ অংশতে কখনোই পালন করবেন না, এতে ব্রতের পূর্ণ ফল নষ্ট হতে পারে। অবশ্যই মনে রাখবেন, পালনের সময় কারোকে খারাপ কথা বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং সেদিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পারলে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এবং পালনের সময় অর্থাৎ ব্রতের সমাপ্তিকালে অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন ওই একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথাটি, যেটি পূর্বের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি, যেমনটি সংক্ষিপ্ত আকারে এখন আপনাদের সামনে তুলে ধরছি। হিমালয়ের অলকাপুরীতে কুবেরের এক মালি ছিল, হেমা মালি। সে প্রত্যেক দিন শিবের পূজার জন্য ফুল আনতো, কিন্তু একদিন সে ফুল আনতে ভুলে যাওয়ায় হেমমালিকে কুবের খুব রেগে অভিশাপ দিয়ে দেন এবং তিনি কুষ্ঠরোগগ্রস্ত হওয়ার অভিশাপ দেন। এর ফলে তিনি স্বর্গভ্রষ্ট হয়ে মর্তলোকে চিরকাল
কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে ঘুরতে থাকেন। একদিন সে মার্কেন্ডেয় মুনির আশ্রমে পৌঁছালে তার দুর্দশা দেখে মার্কেন্ডেয় মুনি তাকে এই ব্রত পালনের উপদেশ দেন। এই ব্রত পালন করে তিনি সেই রোগ থেকে মুক্ত হন। তো প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।